বলছিলাম ওই যে ফুলওয়ালি মেয়েটার কথা, যার ভিডিওগুলো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ঢুকলেই দেখি। নোয়াখালীর একজন ভাইরাল ব্লগার বা ইউটিউবার বলতে পারেন, রেহানা রাখি নামের একজন মহিলা এই ফুলওয়ালি মেয়েটাকে ইনফ্লুয়েন্সার বানিয়ে দিয়েছে, তাও আবার রাতারাতি। যেখানে একটা পেজে ফলোয়ার হতে লাগে 6 মাস, 1 বছর, কারো কারো লেগে যায় 5-6 বছর, সেখানে 2-1 দিনের মধ্যে মেয়েটা সেলিব্রিটি হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করছে। অনেকে এটাকে ভালো চোখে দেখছেন, আবার অনেকে খারাপ চোখে। প্রত্যেকটা প্রফেশনের একটা রেসপেক্টেড একটা জায়গা আছে। যারা মনে করেন যে একদিনে হয়তো অনেক বড় ইনফ্লুয়েন্সার হওয়া যায়, তাদেরকে আমি একটা কথা বলি, একদিনে চাইলেই কেউ ইনফ্লুয়েন্সার হতে পারে না। এইটার একটা আর্ট আছে। আপনি ধরেন, আপনার মধ্যে কোনো প্রতিভা নাই, কেউ আপনাকে একটা স্থান তৈরি করে দিয়ে চাপিয়ে দিচ্ছে, আপনি কখনোই কমফোর্টেবল ভাবে ওই জায়গাটা করতে পারবেন না। একটা জায়গা তৈরি করতে মানুষের বছরের পর যুগের পর যুগ সময় লেগে যায়। সেই জায়গাটা একদিন যদি আপনি কাউকে ধরিয়ে দিলেন, দিয়ে চলে গেলেন, হয়তো অনেকের কাছে আপনি মানবিক হতে পারবেন যে হ্যাঁ, আপনার মহান একটা হৃদয় আছে, আপনি তাকে অনেক উপকার করেছেন, একটা ফুলওয়ালি থেকে একজন ইনফ্লুয়েন্সার বানিয়েছেন, একজন প্রমোটার বানিয়েছেন।